হঠাৎ করেই আজকে ফারহানা বিথি আপুর সাথে দেখা হয়ে গেল। তার কারণ হচ্ছে ওনার বাড়ি যেখানে খুব কাছাকাছিতেই কিন্তু হচ্ছে আমার বাসা। তো ওনার বাসার সামনে দিয়েই আমি প্রত্যেক দিন আমার মেয়েকে নিয়ে স্কুলে যাই। তো আজকে হঠাৎ করে দেখা হয়ে গেল, তো ভাবলাম যে একটু কথা বলে আসি। তো যাই হোক, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপু, আমি কি একটা ছবি নিতে পারি বা একটা ভিডিও নিতে পারি? তখন তো উনি একটু নিশ্চুপ হয়ে গেলেন এবং বললেন যে আপনি ভিডিও নিতে পারবেন না, কিন্তু আপনি যদি চান তাহলে একটা ছবি নিতে পারেন। তারপরে আমি ওনাকে বললাম যে আমি কি ছবিটা নিয়ে আমার পেজে আপলোড দিতে পারি? তখন উনি আর কোনো কথা বললেন না, নিশ্চুপ হয়েছিলেন। তার মানে আমি বুঝে নিলাম যে তিনি চান না যে আমি আমার পেজে আপলোড করি। তো যাই হোক না কেন, স্বাভাবিকভাবেই একটু কথাবার্তা বলে চলে আসলাম, আর কোনো কথা বাড়ালাম না। একটা ছবি নিয়ে চলে এসেছিলাম, সেটা কিন্তু আমি আমার পেজে আপলোড করি নাই। তারপরে আরেকদিন হঠাৎ করে যাওয়ার পথে, যেহেতু ওনার বাসার সামনে দিয়েই আমি প্রত্যেকদিন যাওয়া আসা করি, ওনার সাথে আমার প্রায় প্রায় দেখা হবে, এটাই স্বাভাবিক। তো আবার আরেকদিন দেখা হয়ে গেল। তো আমি আবার রিক্সা থেকে নেমে ওনার সঙ্গে একটু কথা বলার জন্য গেলাম এবং আমার পরিচয় দিলাম যে আরেকদিন আপনার সাথে আমার দেখা হলো। তো আজকে উনি আগের মতো না, আজকে আমার সাথে একটু বিনয়ের সাথেই কথাবার্তা বলছিল। তো আমিও সেই সুযোগটা কাজে লাগানোর জন্য একটু বললাম আপুকে যে আপু, আমি আসলে আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই। তো সেলিব্রিটি মানুষ বলে কথা, আমি তো একটু কথা বলতে ভয়ও পাচ্ছি যে আসলে আমি যে কথাগুলো বলবো সে আমার কথায় রাজি হবে কিনা। তো উনি আমাকে হচ্ছে একটু অভয় দিয়ে বলল যে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি আমার সাথে সবকিছু শেয়ার করতে পারেন। তো যাই হোক, আমি আপুকে বললাম যে আমি আপনার সাথে একটা ভিডিও নিয়ে আমি আমার পেজে আপলোড করতে চাচ্ছি। তো উনি আসলে চাচ্ছিল না যে আমি তার সাথে ভিডিও করে আমার পেজে আপলোড করি। তো যাই হোক, আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আপু, আপনি আপনার বাবার এমনভাবে টেক কেয়ার করেন, এরকমভাবে টেক কেয়ার তো আমরা সাধারণ মেয়েরা সবাই করতে চাই। আপনি যেভাবে আপনার বাবাকে সাপোর্ট করেন, আপনার বাবাকে যেভাবে আগলিয়ে রেখেছেন, আমিও তো একটা মেয়ে, আমিও চাই আমার বাবার পাশে দাঁড়াতে, আমার বাবাকে কিছুটা হলেও হেল্প করতে। তো আমার তো সেই অ্যাবিলিটি নাই, আমাকে তো বাবাকে হেল্প করার জন্য নিজের একটা অ্যাবিলিটি থাকা লাগবে, নিজের একটা যোগ্যতা থাকা লাগবে, নিজেকে একটা পজিশনে থাকতে হবে, যেটা আমার নাই। আপনি আপনার নিজের যোগ্যতায় এই পজিশনটা তৈরি করে নিতে পেরেছেন, যেটা আমার মতো মানুষেরা হয়তো বা পারবো না আপনার মতো এইভাবে একটা জায়গা তৈরি করে বাবার পাশে দাঁড়াতে। তো এত কথা বলার পরে সে শুধু শুনেই গেল, কোনো কথা বলল না। তারপরে একটা পর্যায়ে এসে দেখলাম যে সে খুব আবেগে আপ্লুত হয়ে গেল, যেহেতু বাবার কথা বললাম, ওনার তো বাবার প্রতি একটা দুর্বলতা আছে। তো যাই হোক, পরবর্তীতে সে আমাকে অনুমতি দিল যে আমি তার সাথে একটা ভিডিও করে আমার পেজে আপলোড করতে পারবো, আমি ছবিও নিতে পারবো, আমার জয়টা প্রয়োজন। তো আমিও তার সাথে ছবি তোলার জন্য আবেগে আপ্লুত হয়ে, ইমোশনাল হয়ে বেশ কিছু অনেকগুলো ছবি তুলে নিলাম ইচ্ছে মতো। তারপরে ভাবলাম যে একদিন পেজে আপলোড করব, কারণ হচ্ছে আমার বিশ্বাস আছে এরকম সেলিব্রিটি আপুদের সাথে ছবি তুলে আমি যদি আমার পেজে আপলোড করি, না হলেও মিনিমাম 50,000 ফলোয়ার আমাকে ফলো করবে, বড় বড় সেলিব্রিটি বলে কথা। তারপরে যেই না আবেগে আপ্লুত হয়ে চিন্তা করতেছি, এই মুহূর্তে দেখি আমাকে ধাক্কাধাক্কি করতেছে, এই ওঠো, এই ওঠো। তার মানে হচ্ছে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম যে আমি ফারহানা বিথি আপুর সাথে ভিডিও করতেছি আর আমার পেজে আপলোড করেছি, আর আমার পেজের ফলোয়ার অনেক বেড়ে গেছে।